আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের এই পর্বে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন সারসলিক রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের এই সারসলিকটি তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে চিকেন সারসলিকটি আমি তৈরি করি। সারসলিক বানানোর জন্য আমাদের এখানে লাগবে চিকেনের হাড় ছাড়া মাংসটা কিন্তু নিতে হবে। আমি এখানে চিকেনের বেসটা নিয়েছিলাম। চিকেনটা কাটার আগে অবশ্যই কিন্তু ধুয়ে একটি টিস্যু পেপার দিয়ে চিকেনটা মুছে নিতে হবে যেন পানি না থাকে। এরপর ছোট ছোট আকারে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি, ওরকমভাবে কিন্তু আপনারাও কেটে নেবেন। এবার কিন্তু আমরা চিকেনটা মাখানোর প্রসেসে চলে যাব। আমি এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ গোলমরিচ, আর 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এতে পরিমাণ মতো সয়া সসও দিয়ে দিব। আমি এখানে 2 চামচ সয়া সস ইউজ করেছি। যেহেতু সারসলিকটা খুবই অল্প সময়ে বানাতে হয়, তা না হলে কিন্তু সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যায় আর সারসলিকটা খেতে ভালো লাগে না। এর জন্য মাংসটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এতে আমি কিন্তু 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা। এর সাথে কিন্তু আপনারা 1 চিমটি বেকিং সোডা ইউজ করতে পারেন। এবার আমি এতে 2-3 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর এতে শেষমেশ কিন্তু 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটিকে আমরা একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যেন পুরোপুরি মশলাটা মাংসের মধ্যে ঢুকে যায়। এর জন্য কিন্তু আমরা একটু মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে পারি। এই তো আমার কিন্তু পুরোপুরি মাখানো শেষ। এটিকে আমরা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে কিন্তু আমি চিকেনের সাথে যেই সবজিগুলো দিব সেগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি গাজরটা আমি চৌকো করে কেটে নিয়েছি। এতে আমি ক্যাপসিকাম দেওয়ার জন্য চৌকো করে বা একটু ছোট ছোট করে কিন্তু ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছি, আর দিচ্ছি টমেটোটা দিলে সুন্দর কালারফুল হয় আর খেতেও কিন্তু মন্দ লাগে না। তারপর সবগুলো সবজির সাথে কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি সয়া সসটা আমরা 1 চামচ ইউজ করেছি। তারপর কিন্তু এতে আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিব ভিনেগারটা দিয়ে আমরা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। সবজিগুলোর মধ্যে কিন্তু আমরা অল্প একটু সয়াবিন তেল ইউজ করে দিচ্ছি। সয়াবিন তেলটা দিয়ে কিন্তু সবগুলো সবজি ভালো করে মাখিয়ে নেব যেন সবগুলো মশলা সবজির মধ্যে ভালো করে লেগে যায়। দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু প্রায় মাখানো শেষ। এবার কিন্তু আমরা এখানে সারসলিক বানাতে চলে যাব। সারসলিক বানানোর আগে কিন্তু আমাদের এখানে একটি সস তৈরি করে নিতে হবে। এখানে আমি টমেটো সস নিয়েছি। এতে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা সারসলিক বানানোর জন্য কাঠি নিয়েছি। দেখতে পাচ্ছেন এই কাঠিগুলো কিন্তু অতি অবশ্যই বানানোর আগে পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার একটি একটি করে কিন্তু আমরা সবজি দিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি আর মাংস দিয়ে কিন্তু বানিয়ে নেবেন। আমি দেখুন এভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। একটি একটি করে আমি সবগুলো সারসলিক কিন্তু বানিয়ে নিচ্ছি। আমার সারসলিক বানানো শেষ। এবার চলে যাব ভাজার জন্য। এই সারসলিক বানানোর জন্য কিন্তু আমাদের খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আমি একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর এতে কিন্তু এক এক করে সারসলিকের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমরা অতি অবশ্যই মিডিয়াম লো হিটে করে নিব, তা না হলে কিন্তু আমাদের সারসলিকগুলো পুড়ে যেতে পারে। ভেতর দিয়ে কুক হবে না, উপর দিয়ে কিন্তু পুড়ে যাবে। এর জন্য অতি অবশ্যই কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম লো হিটে করে নেবেন। সারসলিকগুলো যেন ড্রাই না হয়ে যায়, এতে কিন্তু আমরা উল্টে পাল্টে একটি একটি করে উল্টে দিব, এবং আগে থেকে তৈরি করে রাখা যেই সসটা আমি তৈরি করেছিলাম এটি কিন্তু আপনারা একটি ব্রাশের সাহায্যে বা একটি চামচের সাহায্যে অল্প অল্প করে এই সারসলিকের উপর দিয়ে দিবেন। এই সসটি দেওয়ার কারণে কিন্তু এই সারসলিকগুলো উপর থেকে খুব জুসি হবে আর ভিতর থেকেও খেতে খুবই ভালো লাগবে। এই তো আমার সারসলিক কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে।
ক্যাপসিকাম, টমেটো আর গাজরগুলো কিন্তু আধা সিদ্ধ থাকবে। আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, কারণ এতে আমি লেবুর রস আর বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম। এই তো আমার কিন্তু সার্সলিকটা তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এই রমজানে ইফতারিতে কিন্তু এই আইটেমটি বানিয়ে আপনার পরিবারকে খাওয়াতে পারেন, অথবা আসছে ঈদেও কিন্তু এই রেসিপিটি আপনারা ঈদের দিনের জন্য তৈরি করতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর পুরো ভিডিও জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ, সবশেষে বলে যেতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।